নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে আলোচনা, মুহররমের গুরুত্ব নিয়ে কিছু কথা, মুহররমের ফজিলত নিয়ে কিছু কথা, মুহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা। এই মুহররম মাসটা দুটো দিকে ভাগ করা, একটাই মুহররম মাসে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে, আবার রাসূলের পক্ষ থেকে এই মুহররম মাসটা সম্পর্কে কিছু ফজিলতের বর্ণনা করা হয়েছে। মুহররম কেন আরবি বছরের প্রথম, জিলহজ কেন আরবি বছরের শেষে, ডিটেইলস আলোচনা করেছি আপনাদের খিদমতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায়, স্পষ্ট হাদিস দ্বারাই প্রমাণিত, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন, আফজালুস সিয়াম বাদা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সব থেকে উত্তমতম রোজা রাখার মাস যদি হয়ে থাকে, রমাদানের পরে আফজালুস সিয়াম বাদা শাহর রমাদান, রমাদান মাসের পরে সব থেকে উত্তমতম রোজা রাখার মাস যদি হয়ে থাকে, সেটা মুহররমের মাস। এই মুহররমের গুরুত্ব সম্পর্কে রাসূল জানিয়ে দেন। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরা বাকারা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আয়াতগুলোকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে, কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য আল্লাহ পাক এই মুহররমের রোজাটাকে বাধ্যতামূলক করেছিলেন, আবশ্যক করেছিলেন, রাখতেই হবে। প্রত্যেকটা নবীদের জন্য শরীয়তের এটা বিধান ছিল, মুহররমের রোজা তাদেরকে রাখতে হবে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ নবী আনসারী সাহাবাদের সামনে দাঁড়িয়ে আছে। মদিনাতুল মুনাওয়ারা ঢুকে মুহররমের ফজিলতের এলান হচ্ছে, মুহররমের গুরুত্বের এলান হচ্ছে, মুহররমের আহমিয়তের এলান হয়ে যাচ্ছে, মুস্তাফার জবান দিয়ে এলান হয়ে যাচ্ছে। সহি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কোন আলেমের মাজাল নাই, কোন মুহাদ্দিসের মাজাল নাই এই হাদিসটাকে কোন রকম ইশকাল করতে পারবে। মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মারফু মুত্তাসিল হাদিস বা ইনকিতা মুতাওয়াতির পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী যখন মদিনাতুল মুনাওয়ারার বুকে আসলেন, কেন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন একটু আগে থেকে একটু ছোট করে কথাটা বুঝিয়ে দিই, তারপরে হাদিসের ব্যাখ্যায় যাব। মুহররমের বিষয়ে রাসূল যেটা জানিয়েছে হাদিসের দ্বারা, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। নবী আপনি কোরআনের কথা বলে দেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, ৩য় নাম্বার সূরা, পরিষ্কার করে ১৬৪ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর দিলাম। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরের কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, চিন্তাটা কি হবে, থিংকিংটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, টার্গেটটা কি হবে, আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে। সেই নবী তোমাদের সামনে তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শেখাবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের অন্তরের মধ্যে পরিষ্কার করার চেষ্টা করবে, পরিচ্ছন্ন করবে, অন্তরটার মধ্যে গীবত মুক্ত করবে,
পরচর্চা মুক্ত করবে, পরনিন্দা মুক্ত করবে, হিংসা মুক্ত করবে, হাসাদ মুক্ত করবে, মিথ্যা মুক্ত করবে, জীবনটার মধ্যে তাজকিয়া করে দিবে, নফসের মধ্যে আত্মশুদ্ধি করে দিবে, কলিজাটাকে পরিষ্কার করতে থাকবে। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলোকে নাজিল করা হবে, কিতাব যেটাকে নাজিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর তোমাদেরকে কিতাবগুলোকে ইলম দিবে, কিতাবের জ্ঞান দিবে, কিতাবের ইলম দিবে, ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিবে। কোন সময় তোমাদেরকে নবী দিলাম, কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম। আবার কোরআন জানিয়ে দেয়, এই আয়াতের শেষ লগ্নে এলান হচ্ছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, দিন বুঝতে না, ইসলাম বুঝতে না, শরিয়াত বুঝতে না, সেই সময় আমি আল্লাহ তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর দিয়েছি, রাস্তা দেখাবার জন্য, রুট দেখাবার জন্য, পথ দেখাবার জন্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেই রাস্তা দেখাবার উদ্দেশ্যে, পথ দেখাবার উদ্দেশ্যে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী মুস্তাফা তাজেদার হারাম, মদিনাতুল ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইনের উপরে আল্লাহ আয়াতগুলোকে নাজিল করে দিলেন। হুজুর ছুপিয়ে ছুপিয়ে, লুকিয়ে লুকিয়ে মক্কি জীবনে 3 বছর প্রথমে দাওয়াত দিলেন, 11 জন ইমানের কালেমা পড়ল। ওই মক্কি জীবনে আবার 10 বছরে হুজুরের হাতে হাত দিয়ে 389 জন ইমানের কালেমা পড়ল। মোট মক্কি জীবনে হুজুর 13 বছর কাটিয়েছে। এই 13 বছরে 400 জন ইমানের কালেমা নিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল, মুস্তাফা হিজরত করতে হবে, জন্মভূমি পরিত্যাগ করতে হবে, মাতৃভূমিটাকে ছেড়ে দিতে হবে। আমার নবী যখন হিজরত করে চলে যাবে, মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ইশরাফে চলে যাবে, হুজুর একটু চিন্তিত, এই মক্কার মানুষেরা আমাকে 40 বছর ধরে দেখেছে। আল আমিন জানে, সত্যবাদী জানে, আস-সাদিক জানে, বিশ্বাসী জানে, এত কিছু সার্টিফিকেট কাফেররা আমাকে দিয়েছে, মুশরিকরা আমাকে দিয়েছে, বেদিনরা আমাকে দিয়েছে। তারপরেও তাদের সামনে যখন কোরআনের দাওয়াতটা দিলাম, রিসালাতের দাওয়াতটা দিলাম, একত্ববাদের দাওয়াতটা দিলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা যখন বললাম, আমাকে নবী, রাসূল, পয়গম্বর বলে যখন মানতে বললাম, 13 বছরে তারা যারা আমাকে আল আমিন জানতো, আস-সাদিক জানতো, আমাকে চিনতো ছোট থেকে, আমার সম্পর্কে তারা পরিচিতি ছিল, তাদের কাছে 13 বছরে আমি 400 জনকে ঈমানের কালেমা দিতে পেরেছি। হুজুর চিন্তিত, মক্কি জীবনে পরে ইশরাফের বুকে, মাদানী জীবন মদিনাতুল মুনাওয়ারার বুকে কেউ আমাকে চেনে না, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে আগে উপলব্ধি করতে পারে না। তাদের সামনে দাওয়াতটা দেব। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আপনি চিন্তা করবেন না, রাসূল আপনার চিন্তা করার কোনো কারণ না। আল্লাহ সূরাতুল ইনশিরাহ মধ্যে বলছে, 94 নম্বর সূরা 5 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। হুজুর আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কেমন আপনি সাকসেস হবেন আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওয়া রাআইতা আপনি দেখতে পাবেন, নাসা মানুষকে ইয়াদখুলুনা প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে। এটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। হুজুর মক্কি জীবনের পরে মাদানী জীবনে হুজুর পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, হুজুর আপনি
সাকসেস হয়ে যাবে। আমার নবী মাদানী জীবনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার বুকে আমার রাসূল 10 বছর খিদমত করলেন। এই 10 বছরে আমার নবী এমন ভাবে আল্লাহ সাকসেস করে দিলেন, 1,24,600 জনকে ইমাম করিয়ে হুজুর মুসলমান করে দিয়েছিলেন। জোরে বলবেন না? সবাই তো চিন্তিত হবে, আমার গ্রামের লোক আমাকে এত সার্টিফিকেট দেওয়ার পরে মানছে না। 13 বছর খেদমত করে 400 জনকে ইমানের কলমা পড়াতে পেরেছি। আল্লাহ আবার বলছে অন্য আননোন জায়গা, কেউ চেনে না, অপরিচিত জায়গা, কেউ আমাকে আগে দেখেনি, সেখানে গিয়ে দাওয়াত দিতে বলছি। কি করব আল্লাহ, কি হবে? আল্লাহ বলছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ব্যাক টু ব্যাক, একই অর্থ বিশিষ্ট কোরআনের একটা জায়গায় আল্লাহ পাক একই অর্থ বিশিষ্ট পরস্পর আয়াত নাযিল করেছে। নবী সাকসেস আপনি হবে। জোরে জোরে কেমন? শুধু আয়াত দিয়ে এটুকুন বলে সীমাবদ্ধ রাখলেন না, কেমন সাকসেস হবে? ওয়ারাইতা, আপনি দেখবেন নাসা, মানুষকে ইয়াদখুলুনা, প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঢুকছে। জোরে বলবেন। এই মাদানী জীবন, ইশরাফের জীবন, 10 বছর খেদমত করলেন, দাওয়াতি কাজের খেদমত করলেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। এই 10 বছরে আমার রাসূলের হাতে হাত দিয়ে 1,24,600 জন ইমানের কালকাল কাজ। তথ্য ছাড়া কথা বলছি না, প্রত্যেকটা তথ্য। এবার ওই আনসারী সাহাবারা বসে আছে, যে কথাটা বলার জন্য ওদিকে গেলাম, বললাম না মুহররমের উপরে হুজুর হাদিস বলবে। কেন পিছন থেকে বললাম, হুজুর মদিনায় গেলেন কি করে, আনসারী কি বুঝবেন কি করে? নতুন জায়গা হুজুর গিয়ে দেখছেন, আনসারী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, দেখছেন গিয়ে যে ওই নতুন জায়গায় যে ইহুদিরা আশুরাতে রোজা রেখেছে। ইহুদিরা এই মুহররমের রোজা আছে না, না যে হাদিসটা আগে বললাম মনে আছে তো? ইহুদিরা দেখছে রোজা রেখেছে, নতুন জায়গা হুজুর জিজ্ঞেস করছে, এই সাহাবা এই ইহুদিগুলো কেন রোজা রেখেছে? এই ইহুদিগুলো কেন মুহররমের রোজা রেখে, কি ব্যাপার? প্রশ্ন আসবে না? কাদেরকে জিজ্ঞেস করছে? যারা মদিনাতে হুজুরের হাত দিয়ে ওই যে সাহাবারা ঈমান এনেছে তাদেরকে জিজ্ঞাসা করছে। এই কথা বোঝাবার জন্য এতগুলো কথা বলা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরের দিকে লক্ষ্য করে, মুস্তাফার দিকে তাকিয়ে, তাজেদার হারামের দিকে লক্ষ্য করে, মদিনাতুল আলের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের কঠিন লশকর থেকে হেফাজত করেছিল, তাই আজকের দিনে তারা আনন্দ করে, খুশি করে তারা রোজাটা রাখে, সিয়ামটা পালন করে। মুস্তাফা জানিয়ে দেয় মুসার জন্য তারা যদি রোজা রাখতে পারে, মুসা আলাইহিস সালামের জন্য ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমরা কেন রোজা রাখবো না? আমরাও সিয়াম পালন করব, আমরাও রোজাটা রাখবো। কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য হবে। তারা একদিন রোজা রাখে, আমরা একের অধিক 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন আমরা সিয়ামটা পালন করব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি এই মুহররমে যদি 2 দিন সিয়াম পালন করতে পারে, আল্লাহ নবী এলান করে দেয় তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। অনেকে মনে মনে ভাববে, হুজুর ফরজ রোজা রাখিনি, আপনি আবার নফল দিয়ে টানাটানি করছেন। কি ভাই, কথা ঠিক না? আমরা পরিবেশ ধরে রাখতে পারিনি, বলতে গেলেই হুজুর খারাপ।
আপনি ডাক্তার দেখাবেন, আর ডাক্তার যখন আপনার রোগের কথাগুলো তুলে ধরবে তখন যদি বলেন না ডাক্তার সাহেব এইগুলো বাদ দেন, এটা তো কথার মধ্যে কোনো সৌন্দর্য নেই। আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনাকে বললো এই এই রিপোর্টগুলো আপনি করুন, এলএফটি করুন, লিভার ফাংশন টেস্ট করুন, ক্রিয়েটিন করেন, গোটা ব্লাড টেস্ট দেন, পিপি দেন, আপনার কি বলে ফাস্টিং দেন, তারপরে HbA1c দেন, আপনার সুগারটা দেখতে হবে, আপনার সব কিছু যখন রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যখন লিখছে ভাই আপনার কিন্তু আলু খাওয়া যাবে না, আপনার ব্লাড প্রেশার হাই, কাঁচা নুন খাওয়া যাবে না, যখন আপনার রোগটা ডাক্তার ধরে এবার রোগটাকে নির্মূল করার চেষ্টা করছে, রোগটার যে জায়গায় আছে সেখান থেকে কমিয়ে আনার চেষ্টা করছে, আপনার লিভার ফাংশন টেস্ট এলএফটি বলছে লিভারটা একটু ফুলে আছে, আপনাকে আজালা খেতে হবে, তেলযুক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, যখন ট্রিটমেন্ট করার সময় আপনাকে পরামর্শ দিচ্ছে তখন যদি আপনি ভুরু কুচকান তাহলে গেছেন কেন ডাক্তারের কাছে? অনেক দূর যে কথাটা বলতে আপনি ডাক্তারের কাছে যখন গেছেন, রিপোর্ট যখন বলছে আপনার শরীরের ফাংশন গোলমাল আছে, রিপোর্ট অনুযায়ী ডাক্তার যখন আপনাকে ট্রিটমেন্টের ওষুধও দিচ্ছে, আবার বাজবুত যখন দিচ্ছে, খাবার মেইনটেইনের কথা যখন বলছে, আপনি তো রেগে গেলে হবে না। ধরেন আমি ইসলামিক ডাক্তার একটা, আমাকে নিয়ে এসেছেন, আমি রোগ দেখছি, রোগ দেখার পরে যখন বলতে যাচ্ছি বুঝলি এগুলো কি দরকার, আরে এনেছো কেন আমাকে, করা ঠিক ঠিক এনেছো কেন আমাকে ট্রিটমেন্ট করার জন্য? তো আপনি জলসা কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আপনি দায়িত্বশীল ব্যক্তিত্ব, আপনি এশার নামাজ না পড়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা যখন বলতে যাবো হুজুর এটা দরকার নেই, এরকম আছে না? নাই, আপনাদের এলাকার কথা বলছি না, সামগ্রিক সব জায়গায় এরকম দেখা যায় না? না যায়, বহু জায়গায় এরকম সিচুয়েশন হয়। রাত 1টায় জলসা শেষ, তাবারুক নিয়ে যে ঘরে গিয়ে লটকে গেলেন, ফজরের নামাজ 9টার সময় উঠছেন নাকি ভাই, সুন্দর পরিবেশ, বলতে গেলে বলে হুজুর এটা দরকার নেই, আরে এটা তো রোগ, এইটাই তো রোগ, স্ক্যান রিপোর্ট বলছে এটাই রোগ, ইউএসজি বলছে এটা রোগ, কেন 9টায় উঠবেন আপনি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যখনই আমি বলবো জালসার মাহফিলে পরিবেশটা অক্ষুণ্ণ রাখতে হবে, মোটামুটি তো আপনাদের এলাকাটা দেখে ভালো লাগলো, আমার যতটুকু নজরে পড়েছে, বাইরে কি হয়েছে আমি জানি না, যতটুকু আমি রাস্তায় হেঁটেছি ভালো লাগলো দেখে। এমন অনেক জালসা মাহফিল দেখা যায়, ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, এটা সেটা, নোংরামি, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজে ভরে গিয়েছে। আধন্যাংটা হয়ে রাস্তার উপরে ছেলে মেয়ে মেলার মতন ঘুরে বেড়াচ্ছে, নাগরদোলনা ফিট করেছে, পাম দিয়া বল দিয়েছে, তার মধ্যে ফটকে ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে লাফাচ্ছে। যখন এটা প্রতিবাদ করেন হুজুর ওটা ছেড়ে দেন, আরে এটাই তো রোগ। শুধু ওষুধ দিলে হবে না, শুধু আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেলে হবে না, তার সাথে সাথে সাপোর্টেড আপনাকে বাসটা মেইনটেইন করতে হবে। শুধু ডায়াবেটিসের সুগারের ওষুধ খেলে হবে না, তার সাথে সাথে সুগারটা যে সমস্ত খাদ্য খেলে বেড়ে যায় সেগুলো থেকে পরেজ থাকতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, যে কার্যকলাপগুলো করলে আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যেতে পারে সেখান থেকেও বিরত থাকতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যাখ্যা ভুল নেবেন না, বাস্তববাদী কথা বলতে পছন্দ করি আমি। আমি প্রতাপে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ। আমার দাদা জান বলতেন হক কথা বলবে, হক পথে চলবে, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবে, মানুষ যদি নেয় যাবে, আর না হলে ঘরে বসে থাকবে, যা রেখে যাচ্ছি তোমার ছেলে ছেলে চলে যাবে। মনে করবেন না আমাকে যে আপনি আমাকে জোন খাটাতে নিয়ে এসেছেন এখানে, আমি তো অন্য টাইপের পীর জাতি। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেবো, আপনি বান্ডিল দিবেন, ওই নেশা এসে বক্তব্য দিচ্ছি না। না না, ভালো লেগেছে দাওয়াত নিচ্ছি, বক্তব্য দিচ্ছি, আল্লাহ কবুল করেছেন, আপনাদের খেদমতে নিয়ে এসেছি। কালকে 2টো প্রোগ্রাম করে আজকে বেড়াচাপায় প্রোগ্রাম করছি দুপুরে, ওখান থেকে এখানে আসছি আপনাদের খেদমতে।
সংক্ষেপ কথা যেটুকু বলতে চেয়েছি আপনাদের খেদমত, মুহররমের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, একটা ফজিলতপূর্ণ ইবাদতের কথা আমার রাসূল বলেছে। সেই ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্ব হচ্ছে সিয়াম, রোজা। বুকে হাত দিয়ে বলেন কজন মুহররমের রোজা রেখেছে? খুঁজে পাওয়া যাবে না, খুব কম খুঁজে পাওয়া যাবে না। মানে কি 100 জনের যদি দুজন হয় কি পার্সেন্টেজে দাঁড়ালো? তার কি কথা ঠিক বলছে। ইবাদতের জায়গা তৈরি করেন, বান্দেগীর জায়গা তৈরি করেন, তবেই মুহররমটা সাকসেস আপনার জন্য, তবেই ইবাদতের জায়গা সাকসেস হবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেন, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় এলান করে দিচ্ছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি একজন প্রতিনিধি করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেব। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কোরআন জানিয়ে দেয় ফেরেশতারা বিরোধিতা করলো, আপনি পাঠাবেন না। অর্থাৎ আদম আলাইহিস সালামকে তৈরি করা মন স্থির যখন আমার আল্লাহ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি মাটিগুলোকে সংগ্রহ করে নিয়ে আসো। যেদিন জিবরাইল আলাইহিস সালাম মাটিগুলো সংগ্রহ করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিলেন, সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ, যেদিনে হযরত আদমের শরীরটার মধ্যে আল্লাহ রূহটা ফুঁকেছিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিনটা ছিল, যেই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেই দিনে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়টা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেদিনে নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি নামক পর্বতের সাথে গিয়ে লাগে, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেই দিনটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ আমার মাওলা কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সেই দিনটাও জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফ নবীকে কুয়া থেকে যেদিনে তুলেছিলেন আল্লাহর হুকুমে, সেই দিনটা মুহররমের 10 তারিখ, যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসন দিলেন, ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, আধিপত্য দিলেন, স্ট্যাটাস দিলেন, লোকবল দিলেন, ক্ষমতা আল্লাহ পাক দিয়ে শাসক হিসাবে কবুল করলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ ব্যাধিটাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন, গোটা শরীরটা দিয়ে গোশতগুলো খসে খসে পড়ে যায়। আইয়ুব রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ হে রব্বে আল্লাহ, এই মাওলা পরওয়ারদিগার, আপনি আমার জবানের রোগটাকে ভালো করে দেন। জবানটা নাড়িয়ে আপনাকে ডাকি, মুখটা নাড়িয়ে আপনাকে ডাকি, ঠোঁটটা নাড়িয়ে আপনাকে ডাকি, আল্লাহ আপনি আমার গোটা শরীরটার মধ্যে রোগটা দেন, কিন্তু আমার জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনাকে যেন আমি ডাকতে পারি, আপনাকে যেন আমি ইয়াদ করতে পারি, আপনার যেন জিকির করতে পারি, আপনার যেন তাসবিহ পাঠ করতে পারি। আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নিলেন। আইয়ুব তুই আমাকে ডাকার জন্য, আমাকে স্মরণ করার জন্য গোটা রোগটা শরীরের মধ্যে চাস, কিন্তু জবানটাকে হেফাজত করতে চাস, আমি আল্লাহ তোকে রোগ থেকে শেফায়ে আদেলা কামেলা নসিব করে দিলাম। যেদিনটা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ মুক্ত করেছিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল, যেই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেদিন আমার আল্লাহ বের করেছেন ইউনূস নবীকে, সেই দিনটাও এই আশুরার 10 তারিখ, মুহররমের দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেদিন মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আশুরার দিন মুহররমের 10 তারিখ, যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলেন, সেই দিনটাও আশুরার দিন মুহররমের 10 তারিখ, যেদিন পৃথিবীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন ইউসুফ নবীকে, হযরত ঈসা নবী আলাইহিস সালামকে, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক পৃথিবীর বুকে ঈসা নবীকে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে না, সকলে একসাথে বলা যাবে না। আবার এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে तमाम পৃথিবীটাকে আল্লাহ তাবাহ করে দিবে, तमाम পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবে, সব শেষ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কা আল্লাহ কাঁপিয়ে দিবে। হুররিকাত কিয়ামিন সাআতিন, তাফসীরের মধ্যে এসেছে কিয়ামত নাযিল হয়ে যাবে, तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিবে। সেই দিনটাও মুহররমের 10 তারিখ হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁকটা দিবে, तमाम পৃথিবীটা তাবাহ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, সব থেকে ঈমানদারের জন্য দুঃখদায়ক ঘটনা, কষ্টদায়ক ঘটনা, বেদনাদায়ক ঘটনা, আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর খুন, আমার নবীর বিলাদ, সরকারে কায়নাতের খুন, মদিনার দুলালের খুন, ইমামুল মুরসালিনের খুন, ইমামুল হুদার খুন, আমার নবী প্রিয় থেকে প্রিয়তম সন্তান, প্রিয় থেকে প্রিয়তম আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হতে হয়। আমার নবীর বংশের সন্তানকে নবীর উম্মতের হাতে কিন্তু শহীদ হতে হয়। এটা ঈমানদারের জন্য কষ্টদায়ক, বেদনাদায়ক, কলিজাটা কাঁপিয়ে তুলে, দিলটাকে কাঁপিয়ে তুলে। আমি আগেই বলেছি আলোচনার শুরুতে, যারা প্রথম থেকে আলোচনা শুনছেন তারা বুঝতে পারে, একটা হচ্ছে মুহররমের ফজিলত, আর একটা হচ্ছে মুহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট। দুটো বিষয়ের উপর আলোচনা। এতগুলো বিষয় হচ্ছে মুহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট, কিন্তু আমাদের কাছে সবথেকে কষ্টদায়ক, বেদনাদায়ক হুজুরের কলিজার টুকরা, হুজুরের নওয়াসে, সরকারে কায়নাতের আহলে বাইতের অংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এটা আমাদের জন্য ব্যথা, বেদনা, কষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন। সব থেকে যিনি হাদিস রিওয়ায়াতকারী সাহাবাদের মধ্যে থেকে বেশি সংখ্যক হাদিস রিওয়ায়াত, 5374টা হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরির পরের পরিস্থিতি, পরিবেশটা আমাকে দেখিও না। নবীর মুখ থেকে যা শুনেছি 60 হিজরির পরের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে দেখিও না, 60 হিজরির পরের হালটা আমি আর দেখতে চাই। আল্লাহ তার আগে আমার মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমি দেখবো না। কিতাবের রিওয়ায়াত এসেছে, আসমাউল রিজাল খুলেন, আমি তথ্য নিয়ে কথা বলছি, ছোটখাটো কোনো কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলছি না, বড় বড় হাদিসের কিতাবের রেফারেন্স নিয়ে আমি কথা বলছি আপনাদের কাছে। আসমাউল রিজাল খুলে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 হিজরিতে ইন্তেকাল করেন। খুব ভালো করে কথা বুঝবেন, এখান থেকে সাবজেক্টে 10 থেকে 15 মিনিট আলোচনা করব আমি। 59 হিজরিতে ইন্তেকাল করেন।
আর 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদ হয়। প্রত্যেকটা মুহাদ্দিসিনরা বলছেন হযরত আবু হুরায়রাকে আমার রাসূল আলাদাভাবে খাস করে কারবালার ব্যাপারে কিছু জানিয়েছিলেন, তাই তিনি দেখতে চাইতেন না ওই পরিস্থিতি, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার মৃত্যু দাও, আমি দেখতে চাই না, নবী যা বলেছেন আমাকে। অন্য হাদিস দ্বারা প্রমাণিত, শুনেন বলে যায় আপনাদের, অন্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কারবালার গোটা চিত্রটা মুস্তাফাকে দেখাচ্ছেন। গোটা চিত্র কারবালার পরিস্থিতিটা আমার রাসূলকে দেখানো হয়েছে। নবী দেখো কারবালার হাল এরকম হবে, এইরকম পরিস্থিতি হবে। হুজুরের চোখে পানি টুসে গমে হুসাইন ইবাদত, জিক্রে হুসাইন ইবাদত। যদি মুস্তাফার নওয়াসে হুজুরে কলিজার টুকরা হুজুরে খানদানের জন্য চোখে পানি, এটা ইবাদত। গমে হুসাইন ইবাদত, জিক্রে হুসাইন ইবাদত। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করলো, সে আমার রাসূলের জিকির করলো। যে আমার মুস্তাফা জিকির করলো, সে আমার আল্লাহর জিকির করলো। অনেকে আবার বলে ওসব কারবালার কথা শুনে কি হবে, ইমাম হুসাইনের কথা শুনে কি হবে? আরে এটাই ইবাদত রেখা। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়। নবীর কলিজার টুকরা কোন কাফেরের হাতে শহীদ হয়, কোন কাফেরের বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, কোন বেদিনের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা, মুরতাদের বাচ্চা ইমাম হুসাইনকে শহীদ করেনি। ইমাম হুসাইনকে আঘাত করার নির্দেশ যেখান থেকে এসেছিল, যে জায়গা থেকে তৈরি হয়েছিল, সেও কিন্তু সাহাবার একটা সন্তান। কাতেবে ওহী আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কোন কাফেরের বাচ্চা নয়। লেবাস সুরাত সব ঠিক ছিল। আমি আসবো আলোচনা, একটু ছোট করে বলি। লেবাস সুরাত সব ঠিক ছিল। আরে খেমার মধ্যে ইমাম হুসাইনের খেমাতেও নামাজ হয়েছে, রোজা হয়েছে, হজ হয়েছে, যাকাত হয়েছে, তাসবিহ হয়েছে, জিকির হয়েছে, সিজদা হয়েছে, জুমার খুতবা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেমাতে ইয়াজিদের নেতৃত্ব প্রকাশ পেয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমারের খেমাতেও নামাজ হয়েছে, রোজা হয়েছে, জিকির হয়েছে, তাসবিহ হয়েছে, রুকু হয়েছে, সালাত হয়েছে, ইবাদত হয়েছে। কিন্তু দুটো নামাজ, ইবাদত, জিকির, তাসবিহ কিন্তু এক নয়। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি দুজনের মাথায় আছে। কি হয়েছে? চাটবো নাকি? কি হয়েছে? দলিল তো অনেক আছে, বাস্তব একটা দলিল দিয়ে যাচ্ছে বর্তমান সিচুয়েশনে। আপনার আইডি প্রুফ আছে না নাই? আপনার আইডি কার্ড, আপনার আইডি প্রুফ আছে না নাই? এটা কথা বলতে হবে। এত মরা হয়ে থাকলে হবে? এটা কারবালা তো এখানে হয়ে গেছে, আওয়াজ নেই দেখছি। একটা তাকবীরের ভালো মতো শব্দ শুনতে পেলাম না, ও চিমটি কেটে কেটে বলাতে হচ্ছে পরিষ্কার। তো যাই হোক, আর কতক্ষণ আর বিদায় নেব, একদম সংক্ষেপে বলি আপনাদের কাছে। কিন্তু আমি যেটুকু আলোচনা করছি, আল্লাহ শুকর, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, 1 মিনিটের জন্য আমি ফাঁকি মারিনি। 1 মিনিটের জন্য আমি ফাঁকি মারিনি। যে একটা কথা আপনাদের যদি মনে হয় যে এই কথাটা হুজুর মনে হয় টাইম পাস করার জন্য বলেছে, কান ধরে উঠবস করে দেবো, চ্যালেঞ্জ করে। কিন্তু আপনারা মনে হচ্ছে কখন বিরিয়ানি আসবে, কখন কি হবে, চুলকাচ্ছে, করছে। একটা আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। সকলে মিলে একসাথে বলেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আপনার ঘরে আপনার আইডি প্রুফ আছে,
ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আছে না? না। কি বলছে সরকার? যে আধার লিঙ্ক করতে হবে। ভোটার কার্ডটা আধার লিঙ্ক করতে হবে, প্যান কার্ডটা আধার লিঙ্ক করতে হবে, রেশন কার্ডটা আধার লিঙ্ক করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স আধার লিঙ্ক করতে হবে, পাসপোর্ট আধার লিঙ্ক থাকতে হবে, এমনকি জমির দলিল পর্যন্ত আধার লিঙ্ক হবে। ফিঙ্গার দিবেন, ডিটেলস চলে আসবে আপনার। তাহলে আধার লিঙ্ক যদি না থাকে আপনার আইডি প্রুফে বিগত দিন, তাহলে ওই আইডি প্রুফটার আর কোনো দাম থাকবে? কথা বলে না কেন? আপনার যত আইডি প্রুফ থাক, রেশন থাক, প্যান থাক, ভোটার থাক, যে আইডি প্রুফে আপনার থাকুক, লাইসেন্স থাক, পাসপোর্ট থাক, কিন্তু যদি ওটা আধার লিঙ্ক না থাকে, যখন এটা কার্যকারী হয়ে যাবে ব্যাপক হারে, এখন তো কার্যকারী কাজ চলছে, যখন ওটাকে সিলেক্ট করে দিবে, তখন কি এই আইডি প্রুফগুলোর আর কোনো দাম থাকবে? যে আইডি প্রুফটার সাথে আধার লিঙ্ক আছে, সেই আইডি প্রুফটাই সরকার গ্রহণযোগ্যতা দিবে, মান্যতা দিবে। নাহলে আইডি প্রুফটার কোনো দাম নেই। আইডি প্রুফ আছে, কিন্তু আইডি প্রুফটাকে আধার লিঙ্ক মুস্তাফার লিঙ্ক থাকতে হবে। ইমাম হুসাইন, ইমাম হুসাইনের খেমাতে, মুস্তাফার নামাজের খেমাতে নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, জিকির আছে, তাসবিহ আছে, ফিকির আছে, সব মুস্তাফার সাথে কবুলিয়াতের দরজা আছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দিন ওই আপনার ইয়াজিদের নেতৃত্বাধীন খেমাতে নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, তাসবিহ থাকতে পারে, জিকির থাকতে পারে, ফিকির থাকতে পারে, সিজদা থাকতে পারে, রুকু থাকতে পারে। মুস্তাফার সাথে লিঙ্ক হয়, ওই আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে বল, জোরে বলে। কথা বোঝাতে পারলাম না? বোঝাতে পারিনি। কানেক্টেড হতে হবে, রাসূল কানেক্টেড হতে হবে। আরে শিখেরাও দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে মারওয়াড়িরা, আর আপনার মুখেও দাড়ি। পার্থক্য কোথায় মিয়া? এই কথা বলে না কেন? শিখেদের মাথায়, মারওয়াড়িদের মাথায় পাগড়ি থাকে না, আর মুসলমানের বাচ্চার মাথায় পাগড়ি আছে। পার্থক্যটা কোথায় মিয়া? পার্থক্য এক জায়গায়, নকশায়ে মুস্তাফা আপনার পাগড়ির মধ্যে আছে, নকশায়ে সরকারে কায়নাত আপনার পাগড়ির মধ্যে আছে, নবীর নকশা আপনার দাড়ির মধ্যে আছে। ঈমানের সাথে ওই দাড়ি, ওই পাগড়িটা কবুলিয়াতের দরজায় পৌঁছে গেছে। লেবাস দেখলে হয় না, জার্সি পরলে প্লেয়ার হওয়া যায় না, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, প্লেয়ার সাজা যায়। কথাটা বুঝতে পারলেন? বিরাট কোহলি জার্সি পরলে বিরাট কোহলি হয়ে যাবে না? রোহিত শর্মা জার্সি পরলে রোহিত শর্মা হয়ে যাবে না? মেসি জার্সি পরলে মেসি হয়ে যাবে? ও জার্সি পরলে প্লেয়ার সাজা যায়। প্লেয়ার হতে গেলে প্লেয়ারের জন্য খেলা শিখতে হয়। ঠিক ওই রকম টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি আজকাল আলখাল্লা শুধু পরলে মুসলমান সাজা যায়। আপনার হাঁটা, চলা, কথা, বার্তা, কার্যকলাপ, উঠা, বসা, চাল চলন, আচার ব্যবহারের মধ্যে মুসলমান তুলতে হবে। ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করে একগাল দাঁড়িয়ে মসজিদে ঢুকে আল্লাহ 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 জিকির করছে, বুনের হক দেয়। এলাকার লোক হাইসে 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 হাজ হিসেবে ব্যাংক ফেলা হয়ে ঘুরছে, সিনা এরম চওড়া হয়ে গেছে, 70 বছর হাজ হিসেবে এরম বডি নিয়ে ঘুরছে, এত কম দিয়েছে। কি ভাই কথা ঠিক বলছিল? যাক, আলোচনা করে আছে, সময় স্বল্পতা, ছোট্ট করে বলে দিয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে কুফার মানুষেরা আপনার হাতে বায়াত নিতে চায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন, যান আপনি দেখে আসেন কি অবস্থা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে গেলেন। যাওয়ার পরে চিঠি লিখলেন, আপনি আসেন, 12,000 মানুষ প্রস্তুত হয়ে গেছে আপনার হাতে হাত দিয়ে বায়াত দিতে। অনেকে বক্তা দেখবেন বলে
ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া খুললে যে ৭২ জন সৈন্যকে নিয়ে ইমাম হুসাইন চললেন কারবালার ময়দানে যুদ্ধ করতে, পাক্কা মিথ্যে কথা। সব ভাইরাল হওয়া বক্তা তো আর পেটে তো বিদ্যা নেই, এলেম নেই। ইমাম হুসাইন যুদ্ধ করতে জানলে প্রথম কথা। তার বড় প্রমাণ, যদি কেউ যুদ্ধ করতে যায়, কেউ সপরিবারে যুদ্ধ করতে যাবে না বাচ্চা নিয়ে। ফ্যামিলি নিয়ে শিশু বাচ্চাকে যুদ্ধ করতে যাবে, তার কাটা কথা। এসব কিছু বই আছে ইতিহাস, যেগুলোকে আমাদের বিশাল সিন্ধু বাংলাদেশে বের করেছে, মীর মুশাররফ হোসেন লেখকের নাম। পুরি বাপরে, নাম শুনে মনে হচ্ছে ফেরেশতা মনে লিখেছে। পাক্কা নাস্তিকের বাচ্চা, পাক্কা নাস্তিকের বাচ্চা। মুসলমান নাম দেখেছে, যে বললাম জার্সি পরে নিয়েছে, নাম দেখে নিয়েছে, পড়তে শুরু করে দিয়েছে, উল্টো পাল্টা ঢুকিয়ে বিশৃঙ্খলা করে দিয়েছে। গ্রহণযোগ্য বইগুলো পড়ুন। তারিখের কিতাব ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে খামিস পড়েন। বিশ্বস্ত জনশ্রুতির মাধ্যমে যে ইতিহাসটা আমাদের কাছে এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে, ক্ষমতা নিতে, পাওয়ার নিতে, নেতৃত্ব নেওয়ার লোভে কোশ্চিন কালেও যায় না। হুজুরের দরবারটায় দাঁড়ালেন। চিঠি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে কোথায়? হুজুরের দরবারটায় সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কাবার দিকে রওনা দিলেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে প্রবীণ সাহাবারা তাকে বললেন, আপনি কুফাতে যাবেন না? কুফার মানুষরা খুব পাল্টিবাজ টাইপের লোক হয়। এখন এক কথা বলে, আবার একটু পর আরেক কথা বলে। ওরা আপনার আব্বাজানকে ধোঁকা দিয়েছে, ওরা আপনার ভাই ইমাম হুসাইন হাসানকেও ধোঁকা দিয়েছে, আপনি যাবেন না। সব নবীর মানে একদম প্রবীণ সাহাবা, হুজুরের হাতে হাত দিয়া বায়াত, প্রবীণ সাহাবা, যাবেন না। ওরা খুব ধোঁকাবাজ টাইপের লোক হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন আজকে ইয়াজিদের শাসন আমলে তারা অত্যাচারিত, মজলুম, তারা আমার হাতে বায়াত হতে চাইছে। আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, তারা যদি বায়াত না নেয় আমি ফিরে চলে আসবো। আর যদি নেয়, তাই ওই অত্যাচারিত শাসকদের হাত থেকে আমার বাঁচানোর দায়িত্ব হচ্ছে ইমানি দায়িত্ব। নালে নানা জানের কাছে কি জবাব দেব? আমাকে যেতে দেন, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না। যদি মনে হয় আমি তাদেরকে বায়াত করাবো, আর যদি মনে হয় যে পরিবেশ এলোমেলো, আমি রিটার্ন ফিরে চলে আসবো। কত সুন্দর কথা। ইরাকের কারবালা নামক, একদম সংক্ষেপে বলছি, কারবালা নামক জায়গায় গিয়ে যখন পৌঁছালেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, এই সমস্ত ব্যক্তিত্ব আরো ছিল, আমি একদম সংক্ষেপে বলছি, তারা আটকে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটো, প্রথমে মোট 3টে প্রস্তাব দিয়েছিলেন। প্রথম প্রস্তাব, ঠিক আছে আপনারা আমাকে কুফাতে যেতে দিচ্ছেন না, আমি যাব। কত শান্তপূর্ণ মানুষ ছিলেন, রাসূলের খানদান, আখলাকি আলাদা, নবীর খানদান, আচার ব্যবহার আলাদা। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা বলছে, আপনারা মানা করছেন, আমি যাব না, কুফায় যাব। কুফাতে গেলে তো বায়াতের ব্যাপার, আমি ওখানে যাব না। ওখানকার মানুষ আমাকে ডেকেছে, আমি যাব না, ঠিক আছে, কিন্তু আমাকে দামেস্কে নিয়ে চলে। দামেস্ক কি? তৎকালীন যুগের রাজধানী দামেস্ক, যেখানে ইয়াজিদ আছে। বলে আমি ইয়াজিদের সাথে কথা বলবো, ফেস টু ফেস আমি তার সাথে আলোচনা করব, কেন সে শরিয়া বিরোধী কাজ করবে, কেন সে ইসলাম বিরোধী কাজ করবে, কেন সে কোরআন বিরোধী কাজ করবে, সে আমার নানা জানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কেন কাজ করবে। আমি কথা বলবো, আমি তাকে ইসলাহ করব, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চাই, আমি তার সাথে সরাসরি দেখা করব। আপনি আমাকে দামেস্কে নিয়ে চলেন, আমি কুফাতে যাব না। কুফাতে গেলে তো আপনাদের টেনশন, ওখানের লোক বায়াত হবে বলেছে, দামেস্কে গেলে তো কোনো ব্যাপার নয়, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, চলেন আমাকে নিয়ে চলেন। তারা মানল না। দ্বিতীয় প্রস্তাব দিলেন, যখন যেতে দিচ্ছেন না, ঠিক আছে ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি, ফিরে যাব, রিটার্ন। আমি মদিনায় যেখান থেকে এসেছি আমি চলে যাচ্ছি, ঝোট ঝামেলা যাওয়ার দরকার নেই, সে পরে দেখা যাবে, এখন আমি চলে যাব। তাও যেতে দিল না। তার মানে আগাতেও দিলেন না,
পিছাতেও দিলেন না, ইয়াজিদের কাছে দামেস্কেও যেতে দিলেন না, ফিরে মদিনাতে নিজের গন্তব্যস্থলে আসতে দিলেন না। তখন ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা, রাসূলের খুন, রাসূলের নওয়াজে, তখন বলেছে আসো তাহলে ইসলাম মাথা নত করে মৃত্যুবরণ করতে শেখাইনি, আসো ময়দানে ফয়সালা যা হবে দেখা যাবে। এই থার্ড পজিশনের কথা যুদ্ধতে এখান থেকে নিয়ে নিয়েছে কিছু মানুষ, কিন্তু না, তিনার প্রস্তাব দুটো ইয়াজিদের সাথে কথা বলা নালে ফিরে যাওয়া। যখন দেখছে কোনোটাই শুনছে না, তাহলে খামাখাই বসে থেকে কি হবে, ফয়সালা যা হবে হবে, লড়াই করে। যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন কি করবে মানুষ? ক্ষমতা থাকুক আর না থাকুক, ঝেড়ে একটা লাথি মারার টার্গেট লাইট। তুমি আগাতেও দিচ্ছ না, পিছাতেও দিচ্ছ না, কি করবে? তখন তিনি যুদ্ধের কথা বলেছেন। একদম সংক্ষেপ, ৭২ জন মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আছেন। আল্লাহ পাক কবুল করেছেন। তৃষ্ণার্ত অবস্থায় ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নবীর কলিজার টুকরা, নবীর খুন, নবীর বিলাদ, নবীর নওয়াজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে এক একটা পয়েন্টের উপর আলোচনা। শিশু বাচ্চা আলী আসগারকে নিয়ে আসে, মায়ের স্তনের মধ্যে আর কোনো দুধ নাই, পিপাসিত অবস্থায় পাগলের মতন বাচ্চা কাঁদছে। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের কাছে গেলেন, যাওয়ার পরে চিৎকার দিয়ে বলতে থাকে, ভাই একটু দেখো, আলী আসগার তো খুবই কাঁদে, তার তো কান্না থামানো যায় না, তার তো চোখের পানি বন্ধ করা যায় না, একটু তাদেরকে বলো, তাদেরকে একটু জানিয়ে দাও, আমাদের সাথে তাদের রাগ থাকতে পারে, আমাদের সাথে তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু আলী আসগার তো নবীর খুন, নবীর রক্ত, নবীর বংশ, মাসুম বাচ্চা, তার প্রতি তো কোনো রাগ থাকার কথা নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলেটাকে এইভাবে হাতে করে উঁচু করে চিৎকার আওয়াজ দিয়ে বলল, এই দেখো এটা তোমার নবীর খুন, এই দেখো এটা তোমার রাসূলের খুন, এই দেখো এটা তোমার নবীর নওয়াজের সন্তান, তোমার নবীর বিলাদের শরীরের মধ্যে অব্যাহত তোমরা কত ফোরাত নদীর পানি ইহুদিরা খায়, বাধা দাও না, নাসারারা খায়, বাধা দাও না, জঙ্গলের পশুরা খাচ্ছে, বাধা তাদেরকে দিচ্ছ না, নবীর বংশের জন্য আটকে দিলে, নবীর খুনে বাচ্চা ছেলেটা তো কোনো অপরাধ করে না, একটু যদি পানিটা দিতে, পিপাসিত অবস্থা থেকে একটু কিছু সে কষ্ট অনুভব করছে, সে একটু বাঁচতে পারত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বাচ্চা ছেলের কান্না বন্ধ হয়ে যায়, হাত দিয়ে রক্তের টোসা গড়িয়ে যাচ্ছে, বিষাক্ত তীরের আঘাত এসে আলী আসগারকে আঘাত করেছে, আলী আসগারের কান্না বন্ধ হয়ে গেছে। আস্তে করে বুকের সাথে জড়িয়ে নেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চার মুখে চুমা দেয়, সাকিনাকে ডাকে, স্ত্রীর কোলের মধ্যে বাচ্চাটাকে দিয়ে বলে, আর তোমার আলী আসগার পানির জন্য কাঁদবে না, নানা জাত তাকে জান্নাতের মধ্যে পানি পান করাবে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। ইসলাম আপনার বাড়িতে ওই পার্সেল আইটেমের মতন কেউ বাড়িতে পৌঁছে দিয়ে যায় না, কলিং বেল টিপে ডেলিভারি বয় অনলাইন মার্কেটিং করেছে, আপনার বাড়িতে সে পার্সেল আইটেম পৌঁছে দিয়ে যাচ্ছে। ইসলাম আপনার বাড়িতে কেউ পার্সেল আইটেমের মতন পৌঁছে দিয়ে যায় না। যুগে যুগে সাহাবা থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, ইমাম, গাউস, কুতুব, আবদাল, তাদের রক্তের ফোঁটাতে আজকে ইসলাম আপনার বাড়িতে, শরিয়াত আপনার বাড়িতে, আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, তারা রক্ত ঝরিয়েছে, তাই আপনি পড়তে পেরেছেন, না হলে ইসলাম আপনার বাড়িতে এত সহজে এসে পৌঁছাতো না। কি ভাই কথা ঠিক বলছি? এখন তো আমরা অটো মুসলমান, বাপ মুসলমান ছিল, ছেলে অটো মুসলমান। কথা বুঝতে হবে, জমিদারের ছেলে বিঘে বিঘে বাপ সম্পত্তি রেখে গেছে, বাবু কলকাতায় তাকে ফোন করছে, বাবু পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছে, কি করে? ঝেড়ে দাও।
ও দেখতেও আসে না কোন জায়গায় কি আছে, ওর লিকুইড মানি খালি পাঠিয়ে দাও, ম্যানেজাররা বেঁচে যাচ্ছে। কেন? নিজে তো সম্পত্তি করে না, ওর দাদর রেখে গেছিল, খালি ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, ওয়ারেসেল মেরেছে, খালি নাম রেকর্ড হয়ে গেছে, এখন উনি জমিদারের ছেলে। কথা বুঝতে পারে? তাই দরদ নেই। মাথার ঘাম পায়ে ফেলে যদি 2 কাটা কিনতো তাহলে বিয়াচার আগে 5 বার ভাবতো। আজকে রেডিমেড ইসলাম, অটো মুসলমান, বাপ মুসলমান, ছেলেও মুসলমান, তো বিড়ি খেতে অসুবিধা নেই, মদ খেতে অসুবিধা নেই, জুয়া খেলতে অসুবিধা নেই, পাবজি খেলতে অসুবিধা নেই, ফ্রি ফায়ার খেলতে অসুবিধা নেই, ড্রিম 11 খেলতে অসুবিধা নেই, রেডিমেড। আবার টুপি মাথায় দিয়ে জুম্মার দিনে প্রথম কাতারে বসতেও অসুবিধা নেই। পাগলামি কদিন চলবে? একটু বন্ধ করি না, পাগলামিটা একটু বন্ধ করে। শরিয়াত বুঝেন, ইসলাম বুঝেন, কোরআন বুঝেন। তোমার বাবা নয় ইসলাম মনে করবে, ওখানে মিথ্যা কথা বলবে, এখানে সুবহানাল্লাহ বলবে, ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। ওখানে তুমি ধোঁকাবাজি করবে, এখানে আলহামদুলিল্লাহ বলবে, ইসলাম কোনোদিন মেনে নিতে পারে না। পাকামোটা বন্ধ করে। যাই হোক, আলোচনার বাড়াবো না, বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে 11টা ওভার হয়ে গেছে। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি, ছোট্ট করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ইয়া নবী সালাম